হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দুটো এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো এবং বিগেস্ট আপডেট নিয়ে কথা বলবো। প্রথমত, তোমরা সকলেই জানো যে আফরান নিশোর আপকামিং ওয়েব সিরিজ AKA, যেটা একটা মাচ অ্যাওয়েটেড সিরিজ, যেটা আমরা 4th সেপ্টেম্বর পেতে চলেছি আর কি হইচইতে। আর বেশি দিন বাকিও নেই, ঠিক আছে, আর কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে এই সিরিজটা। মাচ অ্যাওয়েটেড সিরিজ, আমরা প্রত্যেকেই এই সিরিজটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এখনো পর্যন্ত লুক বলো, পোস্টার বলো, খুব ভালো লেগেছে আফরান নিশোকে। এবং আফরান নিশোকে আবারও একটা ডিফারেন্ট চরিত্রে পেতে চলেছে আর কি, আলাদা একটা ক্যারেক্টার পেতে চলেছে, যেখানে খুবই ভালো লাগছে। হ্যাঁ, সিরিয়াল কিলারের চরিত্র হতে চলেছে। আলটিমেটলি দুটো তিনটে সেটে পাবো আর কি এই ছবির মধ্যে আফরান নিশোকে, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আর কি। সো দেখা যাক যে তার মানে চরিত্রটা কেমন হয় এবং তার কাজ কেমন হয়। অ্যাকচুয়ালি অভিনেতা হিসেবে দারুণ, ঠিক আছে, যেখানে যাবে সেখানেই ফিট এবং হিট। তো যাই হোক, আপনাদেরকে বলে রাখি যে এই সিরিজটার ট্রেলার আসছে আগামীকাল। আগামীকাল কখন আসছে সেটাই হচ্ছে দেখার, বাট আগামীকাল রিলিজ করছে আর কি ফাইনালি ট্রেলারটা। খুবই এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্য। ওভারঅল এই সিরিজটা নিয়েও এক্সাইটেড। পোস্টার লেভেলের কাজ খুবই ভালো হয়েছে, পোস্টারের কাজ খুবই ভালো ছিল, এবং এই সিরিজটা নিয়ে প্রথম থেকেই আমরা খুবই এক্সাইটেড ছিলাম। বিকি জায়েদের সাথে কাজ, বিকি জায়েদের সাথে তিনি খুব সুপারহিট জুটি আর কি বাংলাদেশে নাটকের জগতে, ওয়েব সিরিজের জগতে। এই জুটিটা আফরান নিশো এবং বিকি জায়েদ, তো আবারও তারা কামব্যাক করছে, অনেকদিন পর আসছে। হ্যাঁ, আবার আফরান নিশোরও কিন্তু অনেকদিন পর ওয়েব সিরিজ আমরা পেতে চলেছি, এবং অ্যাকচুয়ালি অনেক দর্শক রয়েছে বাংলাদেশের এখানকার যারা তার ওয়েব সিরিজের কাজ দেখতে ভালোবাসে, তার নাটকের কাজ দেখতে ভালোবাসে। তো সেই মানুষটা ফিরছে, আমরা কিন্তু সকলেই দারুণ রকম এক্সাইটেড। তো দেখা যাক যে এই সিরিজটার কাজ কেমন হয়। আর কালকে ট্রেলার আসছে, তো ট্রেলারটা কেমন হয় সেটা হচ্ছে দেখা। আর যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা অবশ্যই শাকিব খানকে নিয়ে। অ্যাকচুয়ালি এমন একটা ঘটনা যেটা সত্যি বলতে আমাদেরকে সারপ্রাইজ করেছে। আমরা একদিকে খুশিও খুব যে একজন অ্যাক্টর যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো কাজ করছে, এবং সত্যি বলতে শাকিব খানের এই সময়টা যেটা আমরা দেখতে পাচ্ছি, খুবই সাকসেসফুল বাংলাদেশের একজন অভিনেতা। সত্যি বলতে আকাশ ছোঁয়া যাকে বলে আর কি। প্রিয়তমা থেকে তার একটা আলাদাই রূপ আমরা দেখলাম, প্রিয়তমা থেকে আলাদাই 5th গিয়ারে যাচ্ছে আর কি। প্রিয়তমার পর তুফানের পর অনেক সিনেমা যেগুলো খুব ভালো পারফর্ম করেছে, বক্স অফিসে ভালো বিজনেস করেছে। বাংলাদেশ বক্স অফিসের দিক থেকে খুব ভালো বিজনেস করেছে সত্যি বলতে, এবং একটা ফ্লপ ছবিও ভালো আর্ন করেছে, ঠিক আছে। দরদ বলো বা তুমি রাজকুমার বলো, এই ছবিগুলো কিন্তু সেরকম বক্স অফিসে পারফর্ম না করলেও কিন্তু ভালো বক্স অফিস কালেকশন তুলেছে, ঠিক আছে। এটাই হচ্ছে দাপট, এটাই হচ্ছে শাকিব খানের সেই পাওয়ার, সুপার পাওয়ার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শাকিব খান সত্যি বলতে খুবই একজন সাকসেসফুল অভিনেতা, এবং তার ছবিগুলো খুব ভালো ওয়ার্ক করছে। যদি আমরা বড় ছবিগুলো যেরকম তাণ্ডব দেখলাম, আমরা তার আগে তুফান দেখেছি, আমরা বরবাদ দেখেছি, এই ছবিগুলো তো বক্স অফিসে মারাত্মক রেসপন্স ফেলেছে এবং রেকর্ড ব্রেকিং পারফরমেন্স করেছে, অল টাইম ব্লকবাস্টার যাকে। সত্যি বলতে যে সকল প্রোডাকশন হাউস শাকিব খানের সাথে আসছে, তারা কিন্তু হিউজ প্রফিট তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে বিচার করে শাকিব খানের যা ডিমান্ড রয়েছে আর কি সিনেমা জগতে, বাংলাদেশের বক্স অফিসে আর কি বলবো, দর্শক মহলে আর কি। তো সেই জায়গা থেকে শাকিব খানের আগামী যে দুটো ছবি রয়েছে, বড় বড় দুটো ছবি, যেটা হচ্ছে একটা সোলজার, যেটা ডিসেম্বরে মুক্তি পাবে। তারপর রয়েছে প্রিন্স ছবিটা, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা 2026 ঈদ উল ফিতরে মুক্তি পাবে, ঈদে আসছে ছবিটা। তো এই দুটো ছবি কিন্তু বড় স্কেলের, বড় গ্র্যান্ডারের, বড় বাজেটের কাজ, তোমরা সকলেই জানো। এর মধ্যে এই আপডেট তোমরা পেয়েই গেছো। তো অ্যাকচুয়ালি এই ছবি দুটোর জন্য শাকিব খান যে চার্জ করেছেন, যা পারিশ্রমিক নিচ্ছেন, সত্যি বলতে এটা তার জন্য জায়েজ, সত্যি বলতে এটা তার জন্য প্রযোজ্য। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি তার দিককে বিচার করে দেখা উচিত, ঠিক আছে। সে পরস্পর যেরকম সাকসেসফুল ছবি দিচ্ছে, বক্স অফিসে ভালো কালেকশন দিচ্ছে, তো সেই জায়গা দিক থেকে ভাই এটা তো কি বলবো, এটা তো মানতে। তোমাদেরকে বলে রাখি যে শাকিব খানের আপকামিং যে প্রজেক্টটা রয়েছে, প্রথমত সোলজার, এই সোলজার ছবির জন্য শাকিব খান চার্জ করেছেন 2.5 কোটি টাকা, যেটা হিউজ একটা মানি যেটা তিনি চার্জ করেছেন এই ছবির জন্য। অ্যাকচুয়ালি তিনি যেভাবে বক্স অফিসে পারফর্ম করে গেছেন, অ্যাকচুয়ালি এটা তার জন্য একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তার আগামী যে প্রজেক্টটা, যেটা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই ছবির জন্য শাকিব খান চার্জ করেছেন 3 কোটি টাকা। অ্যাকচুয়ালি দুটোই বড় গ্র্যান্ডারের কাজ, বড় স্কেলের কাজ, বড় পরিকল্পনার কাজ। তো সেই কালে তার চার্জটাও বেশি হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এটা খুব ভালো, ঠিক আছে। আমার তো আমি বলবো এটা একদম রাইট ডিসিশন শাকিব খানের, এরকম চার্জ বা এরকম টাকা পারিশ্রমিক নেওয়া। আমার তো মনে হয় খুব ভালো ডিসিশন, কারণ তিনি যেরকম পারফর্ম করছেন ভাই, নিঃসন্দেহে আউটস্ট্যান্ডিং। যাই হোক, এই ছিল বলার, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি বলতে আমরা এই দুটো ছবি নিয়ে খুবই এক্সাইটেড, সোলজার এবং প্রিন্স, এই দুটো ছবি নিয়ে। তো যাই হোক, তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবি, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে যেও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।